সবাইকে স্বাগত জানাই স্টাডি টু জব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ম্যাথামেটিক্সের সমানুপাতের অনুশীলনে 1-16 থেকে 30 পর্যন্ত করব। তাহলে অঙ্কটা কী বলছে, এর 87.12% সমান বি এর 41.23%। তাহলে এর 87.12%, এটা যদি ভাঙা হয় তাহলে পাচ্ছে 175/2। এখানে যে পার্সেন্ট আছে, এদিকেও পার্সেন্ট আছে, তাহলে পার্সেন্ট দুটোকে আমরা তুলে দিচ্ছি, ঠিক আছে। বাকিটা আমরা বসাবো। তাহলে বি এর কী বলেছে, বি এর হচ্ছে 41.23%। এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাচ্ছি 125/3, ঠিক আছে। এ বাই বি বার করবো। তাহলে এ বাই বি বার করতে গেলে কী করবো, এই দুইটা আছে সেই দুইটাকে উপরে তুলে দেবো। তাহলে 2 × 125/3 × 175 কাটাকাটি করি 5 দিয়ে। তাহলে 5 দুগুণে 10, আর 10 আর 5 5-এ 25, এটা কাটি। এটা কাটলে লিখছি 5 3-এ 15, এটা 5 35, এটা আরও কাটবে 5 5-এ 25, 5 7-এ 35। তাহলে আমরা পাচ্ছি কত, 10 বাই হচ্ছে 7 3-এ 21। তাহলে এ ইজ টু বি সমান কী পাচ্ছি, 10 ইজ টু 21। তাহলে উত্তর হচ্ছে ডি, 10 ইজ টু 21। পরবর্তী কোয়েশ্চেন, যে দুটি পাত্রর মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? তাহলে দুটো পাত্র, তাহলে এদিকে একটা পাত্র আর একটা পাত্র। প্রথম পাত্রে কত আছে, 5:2। দ্বিতীয় পাত্রে আছে কি, 6:1। তাহলে এখন বলছি দুটো মিশ্রণে মেশানোর পর, এই দুটোকে একসঙ্গে মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত, মানে এখানেও কী করেছে, এখানেও দুধ ও জলের অনুপাত কী খুঁজেছে। তাহলে আমরা কী করব, তাহলে প্রথম হচ্ছে দুধ আর হচ্ছে জল। তাহলে প্রথমে দুধ কত বলেছে, 5, ঠিক আছে। তারপরে জল হচ্ছে 2, তারপরটা হচ্ছে দ্বিতীয় মিশ্রণে 6 আর হচ্ছে 1। তাহলে এটা কী করবো, এটা সরাসরি আমাদের কী বলেছে, দুটো মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। তাহলে এটা নতুন মিশ্রণে যদি ব্যবহার করি তাহলে আমরা কী করবো, যোগ করে দেবো। তাহলে 6 5-এ 11 ইজ টু 2 একে 3, তাহলে 11 ইজ টু 3, তাহলে 11 ইজ টু 3। পরবর্তী কোয়েশ্চেন, যে গোলকের পৃষ্ঠতলে সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3, যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয় তবে বাকি গোলকের রঙগুলো দুটির অনুপাত কত? তাহলে গোলকের পৃষ্ঠতল, তাহলে আমরা ধরে নিচ্ছি কি এটা যদি একটা গোলক হয়, ঠিক আছে। এই গোলকটা হচ্ছে পুরো গোলক, এখানে দুটো আছে, এটা সম্পূর্ণ গোলক বলেছে আর একটা কী বলেছে, অর্ধগোলক। আর এটা হাফ করলে অর্ধগোলক। তাহলে এইটা যদি এক্স হয় এটাও এক্স। তাহলে সম্পূর্ণ যে গোলক, সেই সম্পূর্ণ গোলক আছে, সেই সম্পূর্ণ গোলকের অনুপাত কত, 2:3। আর অর্ধগোলকের অনুপাত কত, অর্ধগোলকের অনুপাত হচ্ছে 1:4, যার মধ্যে একটা রঙ কি, একটা রঙ হচ্ছে ব্ল্যাক অর্থাৎ কালো, আর একটা রঙ হচ্ছে হোয়াইট অর্থাৎ সাদা। তাহলে আমরা কী করবো, প্রথমত আমরা দুটো ভাগে ভাগ করে দিই। প্রথমে আমরা ব্ল্যাকটা বার করব, কালোর পরিমাণ কত আছে, তারপরে হোয়াইটটা বার করব, হোয়াইটের পরিমাণ কত আছে। তাহলে এই দুটোকে আমরা যদি করি, যোগ করলে 5, এইটাও কিন্তু 5, ঠিক আছে। তাহলে এইখানের মধ্যে এই দুটো হচ্ছে ব্ল্যাক আর এই দুটো হচ্ছে হোয়াইট। তাহলে ব্ল্যাকটা বার করি। তাহলে ব্ল্যাক বার করলে কী করবো, প্রথমে এইটা বাই 5, 2/5 গুণিত কি সম্পূর্ণ গোলক। তাহলে সম্পূর্ণ গোলক মানে কি 2x, এক্স এক্সে 2x, সম্পূর্ণ গোলক 2x, অর্ধগোলক শুধু হচ্ছে x, বিযুক্ত কি অর্ধগোলক, অর্ধগোলক মানে হচ্ছে 1/5 বিযুক্ত গুণিত x। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2 2 4 4x/5, তাহলে 4x/5 বিযুক্ত x/5, লসাগু করে বিয়োগ করলে কত হচ্ছে 3x/5। হোয়াইট কি, হোয়াইটটা কত আছে, সম্পূর্ণ গোলক আছে 3 ভাগ, তাহলে 3/5, 5-এর 3 ভাগ গুণিত কত, গুণিত সম্পূর্ণ গোলক অর্থাৎ 2x বিযুক্ত অর্ধগোলক কত আছে, 5/4 ভাগ আছে, ইন্টু কত x, এখানে অর্ধগোলকের ক্ষেত্রে। তাহলে এখান থেকে কী করবো, 3 2 6x/5 বিযুক্ত 4x/5। তাহলে এখান থেকে আমরা যদি পাই কত পাবো, 4 5 6, তাহলে 2x/5। তাহলে এখান থেকে টোটাল পাচ্ছি কি, ব্ল্যাক পাচ্ছি কত আর হোয়াইট কত পাচ্ছি। ব্ল্যাক পাচ্ছি কি 3x/5, আর এটা হচ্ছে কত 2x/5। তাহলে আমরা এখান থেকে উপরে x কাটে দিলাম, নিচে 5 5 কাটে দিলাম, তাহলে পাচ্ছি কত 3:2, অর্থাৎ উত্তর হচ্ছে 3:2, হয়েছে। পরবর্তী কোশ্চেনে বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 9:14, বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কী কী। তাহলে দুটি সংখ্যার অনুপাত, তাহলে দুটি সংখ্যার অনুপাত কত, 9:14।
বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে কত? 5। 5 5-এর বলেছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5-এর মধ্যে কি কত বড়? 55। তাহলে একের মধ্যে কত? একের মধ্যে 11। বেশি হলো সংখ্যা দুটি কি? তাহলে 11টা কি একটা সংখ্যা কি বলেছে? একটা সংখ্যা 9, একটা সংখ্যা হচ্ছে কি 14। তাহলে 11টা একটা গুণ করবো 9-এর সাথে, একটা গুণ করবো 14-এর সাথে। তাহলে 11 আর 9 গুণ করলে হচ্ছে 99, আর 14 11 গিয়া করলে হচ্ছে 154। তাহলে উত্তর হচ্ছে এ 154। এদের কোশ্চেনটা কি বলেছে? এ বি এর এ বি এবং সি এর আয়ের অনুপাত, তাহলে এ বি আর সি, এ বি সি এর আয়ের অনুপাত কত? 2, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 11। বি এর আয় এর আয়ের অপেক্ষা 280 টাকা বেশি, তাহলে বি এর আয় এর আয়ের অপেক্ষা, তাহলে অপেক্ষা মানে কি? বিয়োগ, বিয়োগ করলে কী করবো? এই দুটো বিয়োগ করলে এটা 7, কত বেশি? 280 টাকা বেশি, তাহলে 7-এর থেকে কত? 280 টাকা। তাহলে 1-এর থেকে কত? 140 টাকা। তাহলে বলেছি সি এর আয় কত? সি এর আয়, তাহলে আমরা সি এর আয় বার করবো। তাহলে সি এর আয় কি? সি আছে কত? 11, তাহলে 11 হয়েছে। 1 মিনিট, 7-এর গুণ করলে 40 হয় শুধু, 140 না, শুধু 40, শুধু 40। তাহলে 11 ইন্টু কি এদের যেটা বেশি আয় হচ্ছে 40, এই 40টা কী করবো? এখানে গুণ করবো। তাহলে 40 গুণ, তাহলে 11 40-এ কত? 440। তাহলে 440 হচ্ছে উত্তর, 440 বি। পরবর্তী কোশ্চেন 21-এরটা বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5, তাহলে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:5। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা, মানে এইটা থেকে এইটা অপেক্ষা বলেছে, মানে 1। এখন কি কত বেশি বলেছে? 15 বেশি। তাহলে হলে সংখ্যা দুটির গুণফল কত? গুণফল কত? তাহলে যদি একটা সংখ্যা যদি 4 হয়, অপর সংখ্যা যদি 5 হয়, তাহলে এগুলো কী করবো? গুণফল, অর্থাৎ 15 দিয়ে গুণ করব। ঠিক আছে, 15 দিয়ে গুণ করব। তাহলে প্রথমটা 15 দিয়ে গুণ করলে 15 4 হচ্ছে 60, আর দ্বিতীয়টা হচ্ছে 75, 15 5 75। এখনও বলেছে যে সংখ্যা দুটির গুণফল কত, অর্থাৎ দুটো সংখ্যারই গুণফল, মানে এইটা গুণ করতে হবে, এইটা গুণ করলে বেরাবে 4500। তাহলে 4500 হচ্ছে উত্তর, সি। পরবর্তী কোশ্চেন 22-এরটা কি? দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? সেম অঙ্ক 21-এরটা। তাহলে দুটো সংখ্যার অনুপাত 8 আর 5, এদের মধ্যে আমরা কী করবো? অপেক্ষা মানে বিয়োগ করবো, বিয়োগ করলে পাচ্ছি আমরা 3, 3-এর থেকে কত? না 27, তাহলে 27 মানে 1 কত? 1 করলে বেড়ে যাবে হচ্ছে 9, 1 হচ্ছে কত? 9 বেড়েছে। এবার 9 হলে সংখ্যা দুটির যোগফল কত? তাহলে 8-এর সঙ্গে আমরা যদি যোগ করি 9, তাহলে হচ্ছে কি সংখ্যা দুটি করতে বলছি, তাহলে 8 নং হচ্ছে 72, আর এদিকে পাচ্ছি কত? এদিকে পাচ্ছি হচ্ছে 5, তাহলে 5 নং হচ্ছে 45, এবং সংখ্যা দুটির কি যোগফল করতে বলেছে, তো যোগফল করি, যোগফল করলে বেরোচ্ছে 117, উত্তর 117। পরবর্তী কোয়েশ্চেন যে 950 টাকা এ বি সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করে সি পায়, তাহলে এ বি সি সি এর মধ্যে কত অনুপাতে? 5:11:3 অনুপাতে ভাগ করা হয়, তার মধ্যে ভাগ করা হলে সি পায়। তাহলে এইটা যদি তিনটাকে যদি ভাগ করা হয় একসাথে, মানে টোটাল ভাগ করে কত করা হয়েছে? টোটাল ভাগ করা হয়েছে, টোটালটা আছে কত? 19। ঠিক আছে, এইটা যে আছে এইটার মধ্যে কী আছে? এটা যদি আমি ধরি 5 টাকা, 11 টাকা, 3 টাকা, তাহলে টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে 19 টাকা। 19 টাকার মধ্যে কত টাকার মধ্যে? 950 টাকার মধ্যে। তাহলে 1 টাকার মধ্যে কত? 950/19। ঠিক আছে, এখন কি বলেছে? যে সি পায়, তাহলে আমরা এখানে বলবো সি। তাহলে সি কত? সি হচ্ছে 3 গুণিত 950/19। ঠিক আছে, 3 গুণিত 950/19। এখন এটা আমরা যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি করলে আমরা পাবো কত? তো পাবো হচ্ছে 150, পাবো 150। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 150। তাহলে 24 দাগেরটা 24 বলছে 2200 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে A:B সমান 3:4, তাহলে A:B সমান হচ্ছে 3:4, B:C সমান হচ্ছে 4:4। তাহলে এমনভাবে ভাগ করলে মানে তাহলে এ বি সি কত? এ বি সি কত? এটা 3 4, একটা এরা এখানে 4 বসবে। বিসি এখানে 4, এখানে 4, আগের ঘর ফাঁকা, তাহলে আগে কি আছে? 4, তাহলে 4 বসলো। তাহলে টোটাল এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে এই 4টা কাজ করে একটা কাটাকাটি করে দিই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 3:4:4, এটা হচ্ছে। তাহলে এখনও বলছে
যে এমনভাবে ভাগ করা হলো যাতে কি হচ্ছে সি পায়। সেম এখানে এই তিনটা আছে, তিনটাকে আমরা যোগ করবো। তাহলে 3 4 4 আছিল, সেই 4 3টাকে যোগ করলো, যোগ করলে হচ্ছে কত 11, 11 মধ্যে কত 2200 টাকার মধ্যে এটা 11। তাহলে একে কত, একে কত হচ্ছে, একে হচ্ছে কত, একে হচ্ছে 11 দুগুণে 2200, তাহলে 11 200, 200। তাহলে সি কত পাই, তাহলে এখানে সি কত, সি হচ্ছে 4, তাহলে সি পাচ্ছে 4 ইন্টু 200, তাহলে 4 দুগুণে 800, 4 দুগুণে 800, তাহলে এটার উত্তর হচ্ছে 800। পরবর্তী কোয়েশ্চেন বলছে দুজন শ্রমিক সাপ্তাহিক মজুরি 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা। দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? তাহলে দুজনের সাপ্তাহিক ইয়া হচ্ছে 4:7, ঠিক আছে। 4:7, এখানে কী বলেছে, পার্থক্য বলেছে, মানে বিয়োগ, পার্থক্য মানে বিয়োগ। তাহলে এখান থেকে কত হচ্ছে 4 কত 3 দিতে, এখন 3-এর মধ্যে কত টাকা পাচ্ছে, পার্থক্যটা কত 363, 363। তাহলে একের থেকে কত, একের হচ্ছে কত 121, কাটাকাটি করলাম। তাহলে 121 হলে দুজনের মোট সাপ্তাহিক, মানে এইটা আর ইয়ার মোট সাপ্তাহিক, তাহলে আমি কী করবো 4 ইন্টু 121 আর হচ্ছে 7 ইন্টু 121। তাহলে 4 ইন্টু 121 করলে হচ্ছে আমরা পাচ্ছি 484, আর 7 ইন্টু 121 করলে পাচ্ছি আমরা 847। ঠিক আছে, দুটোকে আমরা যোগ করব, যোগ করতে বলেছে যেহেতু যোগ করব সাপ্তাহিক মজুরি, তাহলে দুটোকে আমরা যোগ করলে পাচ্ছি 1301, 1301, এটা হচ্ছে 1331। 26 এটা কী হচ্ছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত। তাহলে 64 লিটার মিশ্রণে দুধ এবং হচ্ছে জল, দুধ আছে কত 1, জল আছে 3, হলে মিশ্রণে দুধের পরিমাণ কত? তাহলে মিশ্রণে, তাহলে দুটো মিশ্রণ করলে কত হবে 4, কত লিটারের মধ্যে 64 লিটারের মধ্যে, তাহলে 1 লিটারের মধ্যে কত, 1 লিটারের মধ্যে হচ্ছে যে 64/4, 64/4 মানে হচ্ছে 4 বারং 4 সলং 64, 4 সলং 64। এখন বলছি মিশ্রণের দুধের পরিমাণ কত, দুধ বলতে কত এখানে 1, তাহলে দুধের পরিমাণ হচ্ছে 1 ইন্টু কত বেড়েছে এখানে 16, তাহলে 16, তাহলে 1 ইন্টু 16 মানে 16, তাহলে উত্তর হচ্ছে 16। আমাদের 27টা দুটি সংখ্যার সমষ্টি 36, তাহলে দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে আমরা ধরছি কি দুটো সংখ্যা, একটা সংখ্যা কি 36 প্লাস 6, ঠিক আছে, আর একটা কি 36 মাইনাস 6, তাহলে এইটা থেকে এটা করলে কী পাবো 36 প্লাস 6 মানে হচ্ছে 42, আর 36 মাইনাস 6 মানে হচ্ছে তোমার 30। তাহলে এখান থেকে কাটাকাটি করি, কাটাকাটি করলে পাবো কত, কাটাকাটি করলে পাবো 7:5, তাহলে 27-এর বি 7:5। 28-এর অঙ্ক কি বলেছে, এ বি সি কি বলেছে, এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এর অপেক্ষা 1200 টাকা বেশি হয়, সি এরটা হয় এর থেকে কি বলছে 1200 টাকা বেশি হয়, অপেক্ষা বলেছে অপেক্ষা বেশি হয়, তাহলে আমরা কী করবো, এটা থেকে বিয়োগ করব। তাহলে 2 থেকে 5 কত দিয়ে 3, 3 কত টাকা বেশি হয় 1200 টাকা বেশি হয়, তাহলে একে কত, একে হচ্ছে 400 টাকা বেশি হয়, হয়েছে। তাহলে এখন বলেছি কি বিয়ের বার্ষিক আয়, তাহলে আমরা এখানে কী বার করছি, আমরা মাসিক আয় বার করছি, তাহলে বিয়ের মাসিক আয় হচ্ছে যে বিয়েটা 3 ইন্টু 400, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে 300 300 4 3 12, ঠিক আছে 1200। এখন বলেছে বার্ষিক, অর্থাৎ বার্ষিক বলতে কি, বার্ষিক বলতে 1200 যেটা আছে সেই 1200 ইন্টু কত, বার্ষিক বলতে 12 মাস, এটা 1 মাস, তাহলে 12 মাস, তাহলে 1200 ইন্টু 12, তাহলে টোটাল হচ্ছে 12 12 14400 টাকা, 14400 টাকা। 28টা 29টা বলছে একটি বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত 7:13, বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? তাহলে এখানে বলছি এটা বালক, এটা হচ্ছে বালিকা, ঠিক আছে, তো বালক বালিকার অনুপাত কত 7, এটা 13। এখন বলছি বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে, তাহলে মোট এই দুটো যোগ করি, যোগ করে কত 17 20, 20-র মধ্যে কত আছে 400 জন আছে,
তাহলে একের মধ্যে কত, একে হচ্ছে এটা কাটবে 2 20, 20 হয়েছে। এখনও বলেছে যে বালক বালিকার সংখ্যার পার্থক্য, তাহলে আগে বালক বার করি। বালক কত, বালক বালক হচ্ছে যে 20 গুণিত 7 সমান কত, 7 হচ্ছে 7 140। বালিকা কত, বালিকা হচ্ছে 13 গুণিত 20, 13 2 26, 260। এখন বলছে পার্থক্য, পার্থক্য হচ্ছে যে 260 বিযুক্ত 140, ঠিক আছে, বিযুক্ত 140। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত পাবো, 120, 120। এটা হচ্ছে উত্তর 120। এরপরে কোশ্চেন হচ্ছে 30-এরটা, বলছি এর 30%, এর 30%, বি এর 0.25%, সি এর 1/5 তাহলে এ বি সি কত। তাহলে এর হচ্ছে কি 30%, মানে 30% মানে কত, 100, কাটলাম 0 0, সমান সেটা গুণিত হবে। বি এর হচ্ছে 0.25 অর্থাৎ 25 বাই হচ্ছে 100, তাহলে 5 5 25, 5 2 10 20 সমান হচ্ছে সি এর 1/5, সি এর 1/5 হয়েছে। এখন আমাদের বার করতে বলছে এইচ টু বিচ টু সি, এইচ টু বিচ টু সি, তাহলে বার করে দিন। তাহলে এখান থেকে কী পাচ্ছি, এ বাই বি, এ বাই বি করলে কী পাবো, এদিকে বলবো 50, ঠিক আছে, এ বাই বি করলে 5 4 20, এটা 5 4 20, ঠিক আছে। তাহলে এ বি করলে কত পাবো, আমরা পাবো এদিকে উপরে হচ্ছে 10 বাই 4 4 3 12, 10 বাই 12, ঠিক আছে, 2 5 10, 2 6 12 হয়েছে। এখন বলেছে যে বি আর সি, তাহলে বি সিটা বার করনি, বিটা সি বার করলে হচ্ছে যে 4 বাই 5, 4 বাই 5। তাহলে এখান থেকে কী করবো, এখান থেকে আমরা যেটা আছে সেখান থেকে এ বি সি বার করবো। তাহলে এ টু বি সমান হচ্ছে 5 6 6, বি এ হচ্ছে 4 5 4, এটা হলো। এবং এটাকে কী করবো, 5 4 হচ্ছে 4 4, এদিকে যাবো, তাহলে 5 4 হচ্ছে কত, 5 4 হচ্ছে 20, 6 4 6 4 হচ্ছে 24, আর এটা হচ্ছে 30, ঠিক আছে, কাটাকাটি করি। তাহলে 2 2 10 20, 2 12 24, 2 12 24, 24 এইচ টু, এটা ছিল কি, এটা ছিল হচ্ছে 20 24, আর হচ্ছে 30 30, তাহলে এটা হচ্ছে 10 12, 10 12 10 12 15, ডি কোনোটি নাই, এটা হচ্ছে কোনোটি নাই, হয়ে গেছে।